সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমার চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবার বৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে নিয়েছেন। আজকে আমি কথা বলবো কিভাবে আমরা ব্যানবেজের ওয়েবসাইটের, যেখানে আমরা শিক্ষা জরিপ 2022 বা শিক্ষা জরিপে অংশগ্রহণ করে থাকি এবং আমাদের প্রতিষ্ঠানের তথ্যগুলো সাবমিট করে থাকি, তো সেখানে কিভাবে আমরা ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি বা ডিফল্ট পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে পারি সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। তো বিভিন্ন সময় আমাদের তথ্যের ঝুঁকি থাকে, আমাদের প্রতিষ্ঠানের অনেকগুলো তথ্য থাকে, তো আমরা যদি ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ না করি বা ডিফল্ট পাসওয়ার্ড যদি আমরা পরিবর্তন না করে থাকি, তাহলে আমাদের তথ্যের অনেক ঝুঁকি থাকে বা যে কেউ সেই ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে আমাদের তথ্যকে এলোমেলো করে দিতে পারে। তার জন্য আমাদের এই গুরুত্বপূর্ণ কাজটি আমাদেরকে অবশ্যই আগে করতে হবে। তো এই কাজটি কিভাবে করা যায় সেটাই আপনাদেরকে আমি সরাসরি এখানে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ছোট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে চলে আসলাম। আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয়টি থাম্বনেল দেখে আপনারা বুঝেছেন। তো কিভাবে আমরা ব্যানবেজের ওয়েবসাইটে প্রবেশ করে আমরা ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করেছি। এখানে গুগলের সার্চ বারে আমরা লিখবো banbeis.gov.bd। সেটা লেখার পরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা সেই ওয়েবসাইটে চলে আসবো, বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো। তো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্যানবেজের অফিসিয়াল হোম পেজে চলে আসবো। তো এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা জরিপ 2022 এখানে একটা ক্লিক করলে আমরা আমাদের স্কুল অ্যান্ড কলেজ মাদ্রাসা কারিগরি লগইন এই অপশনে চলে আসবো। তো এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব। আমাদের যেটা ডিফল্ট পাসওয়ার্ড সেই ইউজার আইডি এবং ডিফল্ট পাসওয়ার্ড এখানে ব্যবহার করব। তো এখানে আমি সেই ইউজার আইডি দিলাম, তারপরে এখানে আমাদের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে লিখবো। লিখার পরে এই লগইন অপশনে ক্লিক করব। তো লগইন অপশনে ক্লিক করার পর আমরা আমাদের নিজস্ব প্রোফাইলে চলে আসব। আমরা আমাদের ডান পাশে দেখছি এখানে লগ আউট বা আমাদের প্রোফাইল আছে এখানে। তো যেহেতু আমরা পাসওয়ার্ড পরিবর্তন করব, তো কিভাবে শিক্ষা জরিপের তথ্য প্রদান করতে হয় এবং কিভাবে সেই তথ্য সাবমিট করতে হয় সে সংক্রান্ত একটা টিউটোরিয়াল আমি করে রেখেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিব, আপনারা সরাসরি সেখান থেকে দেখে নিতে পারবেন এবং কিভাবে তথ্যটা সাবমিট করতে হয় সেটা দেখে আপনারা অনেকটা উপকৃত হবেন। তো কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করব সেই কাজটি করার জন্য আমাদের সর্ব বাম পাশে এখানে দেখছি যে তিনটা লাইন আছে, অর্থাৎ 3 ডট যেটা আছে, তিনটা লাইনের এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে আরো তিনটা অপশন চলে আসবে। একটা হচ্ছে ইনস্টিটিউট প্রোফাইল, একটা হচ্ছে হেল্প এবং আরেকটি হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। তো ইনস্টিটিউট প্রোফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের যে প্রতিষ্ঠানের প্রোফাইল এই প্রোফাইলটা আমরা দেখতে পাবো, এবং হেল্পে যদি ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের হেল্প আমাদের সামনে চলে আসবে, সহায়তা, বা এখান থেকে আমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবো, যোগাযোগ করে আমরা সহযোগিতা চাইতে পারবো। তো যেহেতু পাসওয়ার্ড পরিবর্তন করব, তো সেই কাজটি করার জন্য প্রথমে আমরা এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে একটা ডায়ালগ বক্স চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জ পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড মাস্ট বি 6 ক্যারেক্টার ইনক্লুডিং 1 আপার কেস অ্যান্ড 1 লোয়ার কেস লেটার। তো এইভাবে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তো এন্টার নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে আমরা সাবমিট করব, তাহলে আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা প্রদান করছি, সেই পাসওয়ার্ড দিলাম এবং সেই পাসওয়ার্ডটা আবার এখানে আমি কনফার্ম করে দিব, অর্থাৎ যে পাসওয়ার্ডটা প্রথমে লিখলাম সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করলাম। কনফার্ম করার পর এই সাবমিট বাটনে একটা ক্লিক করব। তো এখানে
এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়েছে। তারপরে আমরা যদি লগ আউট করে দেখি, এখন এখান থেকে আমরা যদি লগ আউট করি, লগ আউট করার পর যদি আমরা পূর্বের সেই ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে যদি আবারও প্রবেশ করি, তো এখানে যে ডিফল্ট পাসওয়ার্ডটি ছিল সেই ডিফল্ট পাসওয়ার্ডটি আমি এখানে এন্ট্রি করছি। তারপরে যদি আমরা লগ ইন বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এই যে রং ইউজার অর পাসওয়ার্ড, অর্থাৎ যেহেতু আমরা পাসওয়ার্ডটি পরিবর্তন করেছি, তো সেই পরিবর্তিত পাসওয়ার্ড যদি আমি এখানে প্রদান করি, সেই যে পাসওয়ার্ডটি আমি পরিবর্তন করলাম সেই পাসওয়ার্ড দিলাম, তারপরে যদি লগ ইন করি তাহলে আবারও সেই প্রোফাইলে আমি লগ ইন করলাম। তো এইভাবে আমাদের তথ্যের নিরাপত্তার জন্য বা তথ্যের সিকিউরিটির জন্য আমাদেরকে প্রথমে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে হবে। তো এই ধারাবাহিকতা অনুসরণ করে আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ যখনই আমি এই ধরনের আপডেট ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।